শতাব্দীর পর শতাব্দী ধরে বিতর্ক, আন্দোলন আর রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু ছিল অযোধ্যার রাম মন্দির। ১৫২৮ সালে নির্মিত বাবরি মসজিদ থেকে শুরু করে ১৯৯২ সালের ধ্বংস আর ২০২৪ সালে নতুন রাম মন্দিরের উদ্বোধন, এই দীর্ঘ ইতিহাসের প্রতিটি অধ্যায় ভারতের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। কিন্তু এবার সেই রাম মন্দিরই কোটি কোটি রুপির অনুদান আত্মসাতের অভিযোগে নতুন বিতর্কের কেন্দ্রে। প্রশ্ন উঠছে, এই ঘটনা কি মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক সংকট হয়ে দাঁড়াবে? ভক্তদের দেয়া কোটি কোটি রুপির অনুদান এবং মূল্যবান উপকার সামগ্রী আত্মসাতের অভিযোগে দেশটির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগ সামনে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারও রাজনৈতিক চাপে পড়েছে। রাম মন্দিরের পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বাধীন সংস্থা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। চলতি মাসের শুরুতে ট্রাস্টের হিসাবরক্ষণ বিভাগের সাবেক পরিদর্শক মহিপাল সিং প্রথমবারের মতো মন্দিরের আর্থিক তহবিলে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন। তার অভিযোগের পর বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনার জন্ম দেয়। এরপর উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অভিযোগ করেন, ভক্তদের দেয়া কোটি কোটি রুপির অনুদান, সোনার গহনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রীর একটি অংশের কোনো সঠিক হিসেব নেই। তার দাবি, এসব অনুদানের বড় অংশ গায়েব হয়ে গেছে এবং বিষয়টি নিরপেক্ষভাবেই তদন্ত করা প্রয়োজন। ক্রমবর্ধমান বিতর্কের মুখে উত্তরপ্রদেশ সরকার ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি রাজ্য পুলিশ ফৌজদারি মামলা দায়ের করে নগদ অর্থ এবং মূল্যবান উপহার সামগ্রী গণনার দায়িত্বে থাকা ৮ জন কর্মীকে গ্রেফতার করেছে। তদন্তকারীরা এখন অনুদানের অর্থ, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সম্পদের হিসেব যাচাই করছেন। এই ঘটনার পর ট্রাস্টের ভেতরেও অস্থিরতা দেখা দেয়। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় সহ কয়েকজন ট্রাস্টি পদত্যাগ করেছে বলে জানা গেছে। যদিও ট্রাস্টের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার বা গ্রহণ কোনো বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। অনুদান আত্মসাতের অভিযোগ সামনে আসার পর সাধারণ সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ভক্ত দাবি করছেন, তারা ধর্মীয় বিশ্বাস থেকে যে সোনা, রূপা বা অর্থ অনুদান দিয়েছে তার স্বচ্ছ হিসেব প্রকাশ করা হোক। অযোধ্যার বাসিন্দা ব্রজেশ কুমারের ভাষায়, ট্রাস্টের কিছু কর্মকর্তা মানুষের ধর্মীয় বিশ্বাসের অপব্যবহার করেছেন এবং ভক্তদের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এমনকি রাম মন্দির আন্দোলনের সময় দীর্ঘদিন যুক্ত থাকা এবং ১৯৯২ সালের বাবরি মসজিদ ভাঙার মামলার অভিযুক্ত হিসেবে পরিচিত সন্তোষ দুবেও এই ঘটনায় প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিতর্ক শুধু একটি আর্থিক অনিয়মের ঘটনা নয়, বরং এটি বিজেপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হতে পারে। বিশ্লেষক রশিদ কিদওয়াই মনে করেন, আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই অভিযোগ ক্ষমতাসীন দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে কোটি কোটি রুপির অনুদান আত্মসাতের অভিযোগ এখন শুধু একটি আর্থিক কেলেঙ্কারির মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি ধর্মীয় বিশ্বাস, জনআস্থা এবং রাজনৈতিক জবাবদিহির প্রশ্ন সামনে নিয়ে এসেছে। তদন্তের শেষ পর্যন্ত কী তথ্য উঠে আসে এবং এই বিতর্ক বিজেপি সরকার ও রাম মন্দির ট্রাস্টের ওপর কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর পুরো বিশ্বের।